প্রশ্নটা করতে চাই, এই যে উপজেলা নির্বাচন, এই নির্বাচন আসলে জিতলো কারা, কেন? এই নির্বাচনে আপনারা প্রতীক ত্যাগ করলেন, আপনাদের নৌকাকে বাদ দিলেন, স্বজন সন্তানকে নির্বাচনে দাঁড়াতে মানা করলেন, দুটোকেই এক ধরনের স্যাক্রিফাইস বলা যায়। বিএনপিকে কি আপনাদের মতো এই সময়টায় এ ধরনের কোনো স্যাক্রিফাইস করতে হয়েছে? মানে তারা চেয়েছিল ভোটার উপস্থিতি কম হোক, ভোট কাস্ট হয়েছে 36.1%, সবশেষ 2019 সালে হয়েছে 41%-এর বেশি, 2014-তে 61%, 2009-এ 67.69%। সেই হিসেবে এবার হয়েছে সবচেয়ে কম। এই উপজেলা ভোটে তাহলে জিতলো কারা? স্যাক্রিফাইস তো আপনাদেরকেই কেবল করতে দেখলাম। আমি মনে করি যে গণতান্ত্রিক ধারাবাহিকতা একটা স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে মানে একেবারে মানে নিয়ম নীতির মধ্যেই প্রতি একটা টার্ম শেষ হলে আরেকটা টার্মের যে নির্বাচন, সেই নির্বাচনটি হয়েছে আমি মনে করি গণতান্ত্রিক ধারাবাহিকতা বিজয়ী হয়েছে। এবং সেই ক্ষেত্রে এখানে বিএনপি তারা তাদের নেতাকর্মীদের বিরত রাখার চেষ্টা করেছে, তারপরও তাদের সেখানে অনেক প্রার্থীকে তারা স্পেল করেছে এবং 8 জন তাদের পক্ষ থেকে জিতেছে, এর বাইরেও আরও কিছু জিতেছে। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আজকে এই নির্বাচনে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। যেমন অতীতে এই সকল স্থানীয় সরকার নির্বাচনে অনেক মার্ডার হতো, অনেক মানে মানুষের জীবনহানি হতো, এই নির্বাচনে সেই রকম কোনো ঘটনা ঘটে নাই। তবে আমি মনে করি যে নির্বাচন আগামী আরও 3 ধাপ আছে, সেই সকল নির্বাচনে আমি স্থানীয়ভাবে আজকে এই নির্বাচনে যদি কোনো ভুল ত্রুটি অথবা কিছু হয়ে থাকে নির্বাচন কমিশন এই বিষয়গুলো আমলে নেবে। আপনি যে কথাগুলো বললেন সেটা নির্বাচন কমিশনের তারা স্থানীয় যে রিটার্নিং অফিসার অথবা যারা দায়িত্বপ্রাপ্ত তারা আমলে নেবে, আমলে নিয়ে ভবিষ্যতের 3 ধাপ নির্বাচনে যাতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয় এবং সেই সকল নির্বাচনে ভোটার উপস্থিতি এর চেয়ে আরো বৃদ্ধি পাবে।